হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের একটি রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি কিছু সয়াবিন। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আর দেব এর সাথে লবণ। এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে সয়াবিনগুলো নরম হয়ে আসে। সয়াবিনটা ভিজতে থাক, ততক্ষণ বাকি জিনিসগুলো রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন কুচি, আর এর সাথে দেব লবণ, হলুদ। এবার সব কিছু দিয়ে ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর এর মধ্যে থাকা জলটা যখন বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিনটা। সয়াবিনের জলটা হাতে করে চিপে বার করে এইগুলোকে আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি। সয়াবিনের জলটা পুরোপুরি বার করে ফেলা যাবে না, না হলে এগুলো ভাজার সময় শক্ত হয়ে আসবে। এবার এখানে অল্প অল্প করে বেসন মেশাতে হবে, যেহেতু এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করা হবে না, তাই বেসনটা একেবারে অনেকটা দিয়ে দেওয়া যাবে না। এবার আবারও সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি কিছু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে একটু পাউডার করে রেখেছি, সেটাই এর মধ্যে লাস্টে অ্যাড করে দেব, আর দেব গরম মশলা। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের শেপে সবগুলো পকোড়া তৈরি করে নিতে হবে। সবগুলো পকোড়া এইভাবে তৈরি করা হয়ে গেলে একটা কড়াই নিয়ে ওর মধ্যে গরম করতে দেব সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে, যাতে পকোড়াগুলো ডিপ ফ্রাই করা যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পকোড়াগুলো একে একে দিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পর এবার পকোড়াগুলো খুন্তির সাহায্যে সাবধানে উল্টে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, যাতে পকোড়ার ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে এলে সবগুলো পকোড়া একে একে কড়াই থেকে তুলে নেব। এবার সন্ধেবেলা চায়ের সাথে পরিবেশন করুন সয়াবিনের পকোড়া। আজ আসি, টাটা।